আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আমাদের ক্লাসে। তো তোমরা শুরুতে একটু জানিয়ে দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। যা যা সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ওকে, যেহেতু সব ক্লিয়ার তাহলে আমরা আর কালক্ষেপণ না করে পড়ালেখা শুরু করে দিই। তো আজকে আমরা আমাদের এই অধ্যায় 5-এর আরেকটা লেকচার শুরু করতে যাচ্ছি। এই লেকচারে আমরা দেখব একটু সরলীকরণ সংক্রান্ত জিনিসপত্র। মানে আগে আমরা যে সরলীকরণ করছিলাম ওটা কিন্তু যোগ বিয়োগ করার পরে সরলীকরণ করছিলাম, এখন গুণ ভাগ যোগ বিয়োগ সবকিছু সহ একসাথে আমরা সরলীকরণ করব, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। শুরুতে আমাদের হোমওয়ার্ক ছিল, এই হোমওয়ার্কটা আশা করি আমরা সবাই পারছি, খুবই নর্মাল ছিল, একটু হিন্টও দিয়ে দিছিলাম। তো হোমওয়ার্কটা তোমরা পারবা সবাই এটা করতে। তো এখানে কোনো এক্সেপশনাল কিছু নাই, নর্মাল জিনিসপত্র সব। তো এটা সলিউশনও দেওয়া আছে, এটা সুন্দর মতো দেখে নিবা, এখানে আশা করি আমাদের কোনো সমস্যা থাকার কথা না। তো এখন আমরা দেখবো সরলীকরণ। সরলীকরণ দেখবো, তারপরে উদাহরণ 10 দেখবো আমাদের বইয়ের, আর সাথে অনুশীলনীর অঙ্ক আছে 15 নম্বরে অনেকগুলো অঙ্ক আছে, আমরা যতগুলো পারি ম্যাক্সিমাম অঙ্কই করার ট্রাই করব, ঠিক আছে? মাইশা খাতায় রেখে দিবা, খাতায় রাখার পরে ওইটা একসাথে মিলাবা, যদি সময় পাওয়া যায় তখন চেক করা হয়, ঠিক আছে? এখন সময় না, মানে সময় একটু স্বল্প থাকলে তখন আর কি চেক করাটা একটু দুঃসাধ্য হয়ে যায়, সো এই জন্য সরি আর কি। যাই হোক, হ্যাঁ ওটা ইউজ করতে দিবে শান্ত, ঠিক আছে? ওটা ইউজ করতে পারবা। তো চলো শুরু করা যাক। দেখো, সরলীকরণের ক্ষেত্রে আমাদের কি কি করা লাগবে, সরলীকরণের যে ধাপ, আমরা এগুলো কিন্তু আগে থেকেই পারি। 1 নম্বর কাজ ভগ্নাংশগুলোর লঘিষ্ঠকরণ করতে হবে। তো লঘিষ্ঠকরণ কিন্তু আমরা শিখছি কিভাবে লঘিষ্ঠকরণ করে, ঠিক আছে? লঘিষ্ঠকরণ করার জন্য কি করা লাগবে, আমাদের গসাগু নিয়ে তারপরে কাজটা করা লাগবে, ঠিক আছে? তো প্রথম কাজ লঘিষ্ঠকরণ। তারপরে কি, এরপরে প্রথমে ব্র্যাকেটের ভিতরে থাকা অংশের কাজ শেষ করতে হবে। তো ম্যাথের কিন্তু একটা নিয়ম আছে যে তোমার ব্র্যাকেট ওয়াইজ কাজ করতে হয়, ফার্স্টে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ, ঠিক আছে? বা ব্র্যাকেট যদি থাকে কোথাও তাহলে ব্র্যাকেটের অপারেশনটা আগে করতে হবে। মনে করো তোমাদেরকে একটা প্রশ্ন করি, 6/2 + 3, এটার উত্তর কত বলো তো? এটার উত্তর কত? এই যে আদ্রিতা বলছে বদমাস, এটার উত্তর কত? এই সবাই বলতেছে 6। এটা অ্যাকচুয়ালি আমরা যদি একটু মডিফাই করি, 6/2 + 3, এটার উত্তর কত হবে বলো তো? পরেরটার উত্তর কত হবে? প্রথমটা ঠিক আছে মোটামুটি। এই এক কেন বলতেছো ভাই? 6/5 কি এক হয়? এটা কিন্তু 6/5, ঠিক আছে? তো আগেরটার ক্ষেত্রে দেখো ব্র্যাকেট দেয়া নেই, তাহলে তুমি কি করবা? ডিভিশন আগে করবা, ঠিক আছে? মানে ব্র্যাকেট দেয়া থাকলে সেটা আগে করতে হবে, ব্র্যাকেট যেটা দেয়া নাই সেটা পরে করতে হবে। তো আমাদের যদি এরকম লেখা থাকে তাহলে আমরা মনে মনে চিন্তা করি যে ডিভিশনের এখানে ব্র্যাকেট আছে, ঠিক আছে? তারপরে ওইভাবে আমরা সলভ করি। যাই হোক, এটা আমরা অঙ্ক করতে করতে বুঝবো। ওকে, তাহলে দেখো, প্রথমে ব্র্যাকেটের ভিতরে থাকা অংশের কাজ শেষ করতে হবে, এরপরে আমাদের কাজ কি? অতঃপর ভাগ, গুণ, যোগ এবং বিয়োগ এই ক্রম অনুসারে গণিত সমাধান করতে হবে, মানে আগে ভাগ করবা, ঠিক আছে? এটা ছিল আমাদের এরকম, ঠিক আছে? বদমাশ দিয়ে আমরা বলতাম, এটা শর্টকাটে করতাম যে ব্র্যাকেট আগে, তারপরে অর্ডার, তারপর ডিভিশন। অর্ডার মানে আমাদের ইন্ডেক্স, ওই সূচক, পাওয়ার, ঠিক আছে? এটাকে আমরা বলতাম ইন্ডেক্সের অপারেশন বা সূচকীয় অপারেশন। সূচকীয় অপারেশন বলতে কি বোঝাচ্ছি, মনে করো 2³ আছে, এটারে 8 লিখে ফেলবা, ঠিক আছে? 2³ মানে কত? 8। তো এটা একটু মনে রাখো, মানে অ্যাকচুয়ালি আমাদের ওটা লাগবে না, ও নিয়ে আমাদের কোনো কাজ নাই। আমাদের কাজ ব্র্যাকেট, তারপর ডিভিশন, তারপর মাল্টিপ্লিকেশন, তারপরে এডিশন, তারপর সাবট্রাকশন। দেখো এখানে লেখা আছে ভাগ, গুণ, যোগ, বিয়োগ, মানে ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, এডিশন বা এডিশন মানে তো আমরা বুঝি যোগ, এডিশন, তারপর বিয়োগ, সাবট্রাকশন, বদমাস, ঠিক আছে? এটা মনে রাখবা। তো এটা অঙ্ক করতে করতে আমাদের আয়ত্ত হয়ে যাবে, এটা মুখস্থ করার কিছু না। এই গণিতের ফান্ডামেন্টাল বিষয়গুলো আমরা কিন্তু মুখস্থ করি না, এটা আমাদের প্র্যাকটিস করতে করতে চলে আসে, মানে স্বাভাবিকভাবেই চলে আসবে, ঠিক আছে? যেমন তুমি যে নিঃশ্বাস নাও, এটা কিন্তু মানে তুমি সবসময় ফিল করে করে নিঃশ্বাস নাও না, অটো নিঃশ্বাস নাও। তো এই ম্যাথের এইগুলো এরকম নিঃশ্বাস নেওয়ার মতো, অটো চলে আসবে, ঠিক আছে? মুখস্থ করার কিছু নাই। ওকে চলো সামনে আগাই। সামনে দেখো, এই যে এটা সরলীকরণ করতে বলছে, এটার উত্তর বলো তো কত হবে?
এটা তোমাদের সবার পারার কথা, সবার যা যা ক্লাস করতেছো সবাই। নিহা, ঠিক আছে, আমরা নিহার জন্য অনেকে উত্তর দিয়ে দিছে, এটার উত্তর নুদরাত উত্তর দিছে, ইয়াসিন, শাহান, অর্থি, আরো অনেকে উত্তর দিছে। আমরা একটু কাজ করি, নিহা পরে জয়েন করছে, ওর জন্য একটু রিক্যাপ করে দিই। দেখো মানে সরলীকরণ কিন্তু আমরা আগে করছি, হ্যাঁ সরলীকরণ আমরা আগে করছি। আজকের লেকচারে আমরা যে সরলীকরণ গুলো করবো সেটার ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ ব্র্যাকেট এগুলো সব একসাথে থাকবে। তো একসাথে থাকলে কিভাবে সরলীকরণ করতে হয় ওটা আমরা এখানে লিখছি, যে প্রথমে ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠকরণ করতে হবে। মানে ভগ্নাংশ যদি অনেক বড় থাকে ওটাকে ছোট করব। কিভাবে লঘিষ্ঠকরণ করতাম শুরুর লেকচারে আমরা দেখছিলাম, গসাগু দিয়ে ভাগ করে দিয়ে বা নর্মাল অপারেশন, সূচকীয় অপারেশন। তারপরে কি এরপরে প্রথমে ব্র্যাকেটের ভিতরে থাকা অংশের কাজ শেষ করতে হবে। এখানে একটা অ্যানালজি দিয়ে দেখাইছিলাম, যদি এভাবে ব্র্যাকেট থাকে তাহলে আগে কি করতে হতো আমাদের 6/2 মানে কত 3 + 3, এটার অ্যান্সার হতো কত 6। আর যদি এভাবে থাকে তাহলে 6/2 + 3 মানে 5, হুইচ ইজ 6/5, হুইচ ইজ কত 1.2। তো আগে ব্র্যাকেট করতে হবে, তারপর কি করতে হবে ভাগ গুণ যোগ এবং বিয়োগ। তো এটা আমরা মনে রাখতাম বদমাস দিয়ে। তো ওটা আর কি আমাদের একটু কম লাগবে, মানে অর্ডার ইন্ডেক্স সূচকীয় অপারেশন, এটা আমাদের একটু কম লাগবে। বাট আমাদের যেটা লাগবে BDMAS, ঠিক আছে। তাহলে এখানে আমাদের প্রথমে ব্র্যাকেট, তারপর ডিভিশন, মাল্টিপ্লিকেশন, এডিশন, সাবট্রাকশন, এতটুকুই বলছি। চলো আমরা এই অঙ্কটা করি। এটার উত্তর তোমরা সবাই দিয়ে দিছো, ভেরি গুড, অনেকে উত্তর দিছো। সবাই বলতেছে 0, ইয়েস এটার অ্যান্সার 0 হবে, কারণ এই অঙ্কটা আমরা করছিলাম লাস্ট ক্লাসের আগের ক্লাসে। সো দেখো এখানে আমরা কি করতাম, দেখো সরলীকরণ করার ক্ষেত্রে আমরা বলছিলাম আগে গসাগু নিব, সরি গসাগু না, আমরা আগে লসাগু নিব, নিয়ে কি করব আমরা এখানে কি করতে পারি, একই হর বিশিষ্ট বানাবো, ঠিক আছে, সমহর বিশিষ্ট বানাবো। দেখো সমহর বিশিষ্ট যদি বানাইতে হয় XY, YZ আর ZX, এদের লসাগু কি, এদের লসাগু হবে XYZ। তাহলে তুমি এখানে কি করবা, নিচের লাইনে লিখবা XYZ দ্বারা ভাগ করে দিছো, হ্যাঁ XYZ দ্বারা যদি ভাগ করে দাও তাহলে এখান থেকে XY আর এখান থেকে XY চলে যাবে, থাকবে কি Z ইন্টু থাকবে কি X মাইনাস Y, তারপর থাকবে কি এখান থেকে YZ চলে গেছে, থাকবে X, তাহলে X ইন্টু Y মাইনাস Z, তারপর থাকবে কি প্লাস, এখান থেকে থাকবে শুধু Y ইন্টু Z মাইনাস X। এখন জাস্ট একটু আমরা ক্যালকুলেশন করবো, তাহলে কি পাবো দেখো ZX মাইনাস YZ প্লাস XY মাইনাস ZX প্লাস YZ মাইনাস XY ডিভাইডেড বাই XYZ। দেখো তো এটা বুঝো কিনা, এটা না বুঝার কিছু নাই, কারণ লাস্ট ক্লাসে এটা আমরা বিস্তারিত দেখছি। এখানে দেখো ঘেচাং কাটাকাটি হবে, এটার সাথে এটা কেটে যাবে, এটার সাথে এটা কাটবে, এটার সাথে এটা কাটবে, আলটিমেটলি উপরে থাকবে 0, নিচে থাকবে XYZ। সো আমাদের অ্যান্সার কত 0। এটা আমরা আগে থেকেই পারতাম, জাস্ট একটু এক্সাম্পল হিসেবে তোমাদের দেখানো। হ্যাঁ সাইক্লিক অ্যান্ড সিমেট্রিক এক্সপ্রেশন, ওকে অভি হ্যাপি বার্থডে। যাই হোক চলো আমরা সামনে আগাই, না জান্নাত এরপরে আরেকটা হবে, আমরা সিকিউ সলভ করবো লাস্ট ক্লাসে। অ্যান্সার ইনফিনিটি কেমন হয় ভাই, উপরে 0 নিচে সামথিং, এই যে 0/something মানে ইনফিনিটি না, 0/10 মানে কত 0, 10-এ 0 পাওয়া মানে কত 0 পাইছো, ওকে। তাইলে আমরা সামনে দেখি, সামনে তোমাদের জন্য একটা কুইজ আছে, আজকে ক্লাসের শুরুতে আমরা একটা কুইজ দিয়ে দিছি, এই কুইজের উত্তরটা দাও ঝটপট। ওকে আমরা পুরোটা এন্ড করে দিচ্ছি, রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশনটা দেখে ফেলি। ওকে তাহলে দেখো বলছে সরল মান কোনটা, এটা সরল করা কিন্তু আমাদের জন্য খুব একটা কঠিন কাজ না। শুরুটা দেখো, শুরুতে আছে 1/a-2, পরে কি আছে দেখো তো a² - 4, এটা মানে তোমরা কি বুঝো a² - 2², এটাকে তুমি কি লিখতে পারবা, সেই আমাদের বিখ্যাত a² - b² এর ফর্মুলা a + b * a - b। তাহলে এটা কি আসতেছে আমাদের a + 2 * a - 2, জাস্ট আমরা ওইটাই লিখে দিব এখানে 1/a + 2 * a - 2। তাহলে দেখো এখানে a ছিল,
প্রিন্টিং মিস্টেক, এখানে এ ছিল আমাদের। ওকে, তাহলে পরের লাইনে আমাদের লসাগু কি হবে, এই তিনটাকে যদি লসাগু নাও তাহলে লসাগু পাবা a প্লাস টু ইন্টু a মাইনাস টু। এইটাকে যদি এইটা দ্বারা ভাগ করো তাহলে কি পাবা, এখান থেকে শুধু a প্লাস টু থাকবে, তার সাথে মাল্টিপ্লাইড বাই 1, আমরা লিখতেছি না, এখান থেকে ভাগ করে দিলে শুধু a থেকে যাবে। তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার কি আসতেছে, 2 ডিভাইডেড বাই a স্কোয়ার মাইনাস 4, কারণ কি এটা আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হচ্ছে, দেখো আমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু ডি নাম্বার। তো আমরা যদি একটু লিডার বোর্ডটা দেখি, আমাদের প্রায় 37% মানুষজন সঠিক উত্তর দিছে। লিডার বোর্ডে আমাদের ফার্স্টে আছে তোকি, তারপরে আতিকা, তারপর হচ্ছে শান, মেহজাবিন, মারুফ, রাকা, বোরহান, মিনহা, সাদিদ কামাল, সাইমা। তোমাদের সবাইকে অভিনন্দন, আশা করি এটা বুঝতে পারছো। নাজিফা ভেরি গুড, যারা ভালো করছো ভেরি গুড। মুহিত পরের বার টেনে ঢুকে পড়ো, খুব কাছাকাছি আছো। ওকে, তাহলে চলো সবিক, এটা ডিপেন্ড করতেছে তোমার হলের উপরে, হ্যাঁ, বা তোমার স্কুলের উপরে। স্কুলের থেকে যদি ইউজ করতে দেয় তাহলে ইউজ করতে পারবা, আদারওয়াইজ পারবা না। তবে 100 mAh হচ্ছে সব থেকে সেফ অপশন। তাহলে চলো, এটা আশা করি আমরা বুঝতে পারছি। এবার আমরা সামনে যাব, ঠিক আছে? এবার আমরা সামনের প্রবলেমে যাব। সামনের প্রবলেমে যদি যাই, দেখো এই দুইটা গুণ করে সরল করতে বলছে, এটাকে সরল করতে বলছে। এটাকে সরল করার জন্য আগে আমরা কি শিখছিলাম, ব্র্যাকেটের ভিতরে যা আছে সেটার অপারেশন আগে করতে হবে। ব্র্যাকেটের ভিতরে দেখো এইটুকুর ভিতরে কি আছে, লসাগু নিলে পাবা এক্স ওয়াই, উপরে পাবা ওয়াই প্লাস এক্স। এটা আশা করি আমরা বুঝতে পারছি। এখন এই দুইটার লসাগু যদি নিই এক্স ওয়াই, উপরে পাবো ওয়াই প্লাস এক্স। এরপরে দেখো মাল্টিপ্লাইড বাই, এখানেও কি পাবা, লসাগু পাবা এক্স ওয়াই, উপরে পাবা কি এক্স মাইনাস ওয়াই। এবার কি করবা, এই দুটাকে গুণ করে দাও, নিচে কি পাবা এক্স স্কোয়ার্ড ওয়াই স্কোয়ার্ড, এই দুটাকে যদি গুণ করো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, উপরে পাবা এক্স প্লাস ওয়াই, এখান থেকে আসতেছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে আলটিমেটলি তুমি কি পাচ্ছ, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তুমি চাইলে এভাবেও রাখতে পারো, হ্যাঁ, এটাও তোমার অ্যান্সার, সরলীকৃত ফর্ম, এটাও তোমার অ্যান্সার। আবার এটার অ্যান্সার আরেকভাবে নিয়ে আসা যায়, মানে আরেকভাবে তুমি লিখতে পারো, ওয়ান কই থেকে আসবে, এখানে ওয়ান আসার তো চান্স নাই ভাইয়া, এক্স মাইনাস ওয়াই। হ্যাঁ, এটা একটা অ্যান্সার। আরেকটা অ্যান্সার তুমি রাখতে পারো এইভাবে, দেখো এটা দ্বারা যদি ভাগ করে দাও, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে কত আসবে, এখান থেকে এক্স স্কোয়ার ক্যান্সেল হবে, ওয়াই স্কোয়ার ক্যান্সেল হবে, তাহলে আসবে ওয়ান বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এটাও আমাদের একটা অ্যান্সার। দেখো তো বুঝছো কিনা। আয়শা ঠিক আছে, সরি, ওই মাঝখানে একটা বিনতে ছিল বা বিন ছিল, ওটা নাই, ওই জন্য বুঝি নাই। দুইটাই বেটার, কোনটা বেস্ট কোনটা বেটার না, বাট বেটার হচ্ছে এইটা। এটা হচ্ছে সব থেকে সরল। দেখো এখানে কতগুলো পদ ছিল, এখানে জাস্ট দুইটা পদ যোগ বিয়োগ আকারে আছে। সেকেন্ড লাইনে এক গেল কোথায়, সেকেন্ড লাইনে এক কই থেকে এক পাইছিলা, এই এক ভাইয়া, এই একের সাথে এটা গুণ হয়ে গেছে, ঠিক আছে, এইভাবে এক গায়েব হয়ে গেছে। ওকে, তাহলে আশা করি এটা আমরা বুঝতে পারছি। এতটুকু লসাগু নিবা, লসাগু নিয়ে ক্যালকুলেশন করবা, এইটুকু লসাগু নিয়ে ক্যালকুলেশন করবা, তারপরে একসাথে মার্চ করে দিবা, শেষ। সেকেন্ড লাইনে ভাই লসাগু নিছি সচিন। দেখো আমরা এখানে কি করছি, এই প্রথমে ব্র্যাকেটের ভিতর কাজ করতেছি। ব্র্যাকেটের ভিতর যদি লসাগু নাও এই দুইটা হরের, তাহলে কি পাবা, এক্স ওয়াই পাবা। হ্যাঁ, এক্স ওয়াই কে যদি এক্স দ্বারা ভাগ দাও কি থাকবে, ওয়াই, ওয়াই আসলো। আবার ওয়াই দ্বারা যদি এক্স ওয়াই কে ভাগ দাও তাহলে এখানে কি আসবে, এক্স আসলো। এখানে কিন্তু ইন্টু ওয়ান আছে, যে এক্স ইন্টু ওয়ান, ওয়ান ইন্টু ওয়াই, দেয়া যা কথা না দেয়া তাই কথা। এখানেও সেম ঘটনা, শুধু মাঝখানে মাইনাস আছে, দ্যাটস ওয়াই এখানে একটা মাইনাস আসছে। এরপর জাস্ট কি করছি, আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি, দেখো নর্মাল মাল্টিপ্লিকেশন, শেষ। ওকে, আমরা সামনে আগাই। সামনের প্রবলেমটা দেখো, এটাও সিমিলার একটা প্রবলেম। এখানে আগে আমাদের কি করতে হবে, ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, তারপর অন্যদিকে যাইতে হবে। এগুলো কিন্তু আমাদের এক্সারসাইজের 15 নম্বর ম্যাথ, ঠিক আছে, যা অঙ্কগুলো করতেছি আমরা, এগুলো হচ্ছে আমাদের এক্সারসাইজের অনুশীলনীর 15 নম্বর অঙ্ক। 15 নম্বর, 15 ABCD EF GH এরকম করে যে পর্যন্ত আছে আমরা হয়তো করে ফেলবো সবগুলা। মিথিলা ভেরি গুড, আগে করার কথা, কারণ সরলীকরণ তো তোমাদের পড়াইছিলাম, জাস্ট এটা একটু স্পেশাল সরলীকরণ, মানে স্পেশাল বলতে ওটার থেকে একটু ডিফারেন্ট, তাই আমরা আলাদাভাবে দেখাচ্ছি। দেখো এখানে কি করবা, ব্র্যাকেটের ভিতরে প্রথমে দেখো এখানে আছে 1 প্লাস এক্স প্লাস 2x
ডিভাইডেড বাই এই ভদ্রলোককে কি লেখা যায় দেখো, 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা মানে হচ্ছে 1 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেটাকে তুমি কম্পেয়ার করতে পারো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলার সাথে। তাহলে কি আসবে, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে পাচ্ছ কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বলতে পারো ভাইয়া ফার্স্ট ব্র্যাকেট কেন দিলেন, আমরা ব্র্যাকেটটা চেঞ্জ করে দিই, যেহেতু আমরা বদমাস অ্যাপ্লাই করবো, সো আমাদের ব্র্যাকেটটা একটু ভালো মতো দিলে ভালো হয়। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখানে কি লেখা যায় দেখো তো, এখানে আমাদের লসাগু হয় কি জানো, এক্স আর এক্স স্কোয়ারের লসাগু, এক্স ও এক্স স্কোয়ার এর লসাগু। এটা মনে রাখবে, এটা হবে কি শুধু এক্স স্কোয়ার। মনে করো 2 আর 4 এর লসাগু, 2 আর 2 স্কোয়ার এর লসাগু কি হয়, কত হয়, 4 হয় না? 4 মানে কি 2 স্কোয়ার। ওকে, এটা কিন্তু 22 না, 2 স্কোয়ার। তাহলে এখানে আমাদের লসাগু আসবে কত, এখানে আমাদের লসাগু আসতেছে এক্স স্কোয়ার, তাহলে উপরে থাকতেছে এক্স মাইনাস 1, লিখে ফেললাম। এটা আশা করি আমরা পারছি। এখন দেখো এর ভিতরে কি হবে, ভিতরে লসাগু আসবে 1 প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স। আগের অঙ্ক যদি বুঝো, এই অঙ্ক কিছুই না, সেম অঙ্ক। তাহলে 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স কে যদি 1 প্লাস এক্স দ্বারা ভাগ করো, তাহলে কি থাকবে 1 মাইনাস এক্স। বলবে এখন ভাই 1 কই গেল, 1 এর সাথে গুণ আছে, 1 গুণ থাকা যা কথা, না থাকা একই কথা। তারপর প্লাস এখানে কি আসবে, শুধু 2x আসবে। তারপর এখানে কি আসতেছে আমাদের, x মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার্ড। তারপরে দেখো এখানে কি পাচ্ছ, এখানে পাচ্ছ হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস 2x, তাহলে কত হবে 1 প্লাস এক্স, বা তুমি একটু ভদ্রভাবে এটাকে লিখতে পারো এক্স প্লাস 1। এই পাশে উপরে কি ছিল, এক্স মাইনাস 1, নিচে আমার কি আসতেছে, নিচে আসতেছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। দেখো তো এরকম আসতেছে কিনা, এরকম আসতেছে কিনা, সব যদি গুণ করে দাও বাংলা নিয়মে। এরপরে দেখো কি হয়, উপরে আমরা কি পাচ্ছি, উপরে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 1, নিচে আমি যদি এখানে একটা মাইনাস কমন নিয়ে নিই, দেখো এইখানে একটা মাইনাস কমন নিয়ে নিব, এইখানে একটা মাইনাস কমন নিয়ে নিব। মাইনাস কমন নিয়ে নিলে কি হবে জানো, মাইনাস কমন নিয়ে নিলে আমরা যদি এখানে একটা মাইনাস বের করে নিই, তাহলে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু কি ছিল এক্স স্কোয়ার। মাইনাসটা কেন কমন নিছি, মাইনাস কমন নেওয়ার উদ্দেশ্য কি আমাদের, যাতে লব আর হর এই দুইটা উপাদান মিলে যায়, মানে দুইটা রাশি আমাদের মিলে। তাহলে কি করবা, এটার সাথে এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমার অ্যান্সার কি থাকতেছে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। দেখো তো তোমাদের এইটা অ্যান্সার আসছে কিনা, একটু আমাকে টিচার ইনবক্সে জানাও এটা অ্যান্সার আসছে কিনা। 2x আর x, এই যে লাস্ট কোন ক্লাসে যেন তোমাদেরকে যোগ বিয়োগ শেখার কথা বলছিলাম, দেখো 2x আর মাইনাস এক্স কি হবে, একটা x হবে, সেটা লিখছি, ঠিক আছে। 2x আর x মিলে কি হয়, একটা x হয়, সেটা কি x প্লাস আর এই 1, x প্লাস 1 আছে, আর এটা কই থেকে আসছে, এটাই যে এখান থেকে আসছে, ঠিক আছে। আবার কই মাইনাস কই গেল, মাইনাস তো আছেই, ইয়েস সবার মিলছে। ওকে, এটা রিক্যাপ করতে হবে, এটা আমরা আবার করি, যাও তোমাদের বোঝার সুবিধার্থে এটা আমরা আবার করব, আবারও সেম অ্যান্সার আনবো। তোমাদেরকে ভেঙে ভেঙে বোঝাইতে হবে, চলো আমরা ভেঙে ভেঙে বোঝাই, তোমরা প্র্যাকটিস করো কম, বাসায় প্র্যাকটিস করতে হবে। দেখো এখানে কি হয়, এখানে লসাগু নিলে আমরা কত পাবো, 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স। সেকেন্ড লাইন যারা বুঝে নাই, সেকেন্ড লাইন আমরা কি করছি, এখানে জাস্ট এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাই ভাঙছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা মুখস্থ থাকতে হবে, কোথায় কোথায় অ্যাপ্লাই করা যায় ওটা চোখ দিয়ে বুঝতে হবে, চোখ দিয়ে দেখে বোঝা লাগবে, ঠিক আছে। এরপর আমরা লসাগু নিছি, লসাগু নেওয়ার পরে দেখো এই লসাগুকে যদি এটা দ্বারা ভাগ করো, তাহলে উপরে থাকবে কি 1 মাইনাস এক্স, তারপরে এইটা আর এটা ভাগাভাগি হয়ে গিয়ে কি থাকবে প্লাস 2x। এই ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম, ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট যাই দাও কোনো যায় আসে না, একই কথা। তারপরে এখানে দেখো উপরে আছে এক্স মাইনাস 1, নিচে আছে এক্স স্কোয়ার্ড। এখন যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ পারা লাগবে ভাইয়া। 2x আর মাইনাস এক্স কয়টা এক্স হয়, একটা এক্স হয়, তাহলে আমরা কি লিখতে পারি এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এখানে কি আছে 1 মাইনাস এক্স স্কোয়ার, আগে যা ছিল সেরকম করে লিখলাম, ইন্টু এখানে কি আছে এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এবার এটাকে টেনে নিয়ে আসো, এটাকে টেনে নিয়ে আসার পরে এখানে লিখো, এটাকে টেনে নিয়ে আসার পরে দেখো একসাথে লিখলে আমরা কি পাই এক্স প্লাস 1 ইন্টু দেখো আমরা পাই এক্স মাইনাস 1, নিচে আমরা কি পাচ্ছি, নিচে পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা কি করছি, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিছি, তাহলে কি পাবো এক্স স্কোয়ার মাইনাস 1, আর সাথে কি ছিল ইন্টু এক্স স্কোয়ার। তাহলে দেখো এইটা আর এটা উপরেরটা কেটে যাবে, কোথায় পরের লাইনে, যে উপরেরটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে কি আছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার। তাহলে দেখো এটা কেটে যাবে, লাস্টে আমার অ্যান্সার থাকবে কি মাইনাস 1 বাই এক্স স্কোয়ার, এটা অ্যান্সার।
আশা করি এবার ক্লিয়ার। ওকে, ইচ্ছা করে দিই নাই মাইশা, সেকেন্ড ব্র্যাকেট তুমি ইচ্ছা করলে দিতে পারো, না করলে নাও দিতে পারো, কোনো সমস্যা নেই, অ্যাভয়েড করা যায়, প্যারা নাই। তুমি দিয়ে নিও, এখানে সেকেন্ড ব্র্যাকেট তোমরা দিয়ে নিও, আমি ইচ্ছা করে দিই নাই। না যায় না, কাটাকাটি যায় না। ওকে, এক আকাশ থেকে পাইছি ভাইয়া, এক কই পাইছি, কাটাকাটি গেলে কি উপরে এক থাকবে না? ভগ্নাংশের উপরে কি থাকে? এক থাকে। এগুলো তো বেসিক নলেজ থাকতে হবে, ক্লাসের শুরুর ক্লাসে তো বলে দিছিলাম সবকিছু। ওকে, সামনে যাই। এটা অনেকক্ষণ ধরে করছি আমরা, 2বার একটা অঙ্ক করে দিছি, তো না বুঝার কিছু নাই। এখন আমরা যদি এখানে যাই, এখানে আমরা দেখবো কি করতে পারি। প্রথমে ব্র্যাকেটের অপারেশন গুলো আমাদের করা লাগবে। তো ব্র্যাকেটের অপারেশন করলে শুরুতে দেখো এখানে আমাদের লসাগু আসতেছে a প্লাস বি। a প্লাস বি একের সাথে গুণ হলে কি হবে? উপরে থাকবে a প্লাস বি মাইনাস কি সি, এটা আমরা লিখলাম। তারপরে দেখো এখানে আছে আমাদের a প্লাস বি প্লাস সি ইন্টু a প্লাস বি মাইনাস সি। লসাগুটা নিলাম। লসাগু নিয়ে নিলে এখন দেখো এখানে কি হবে, এই দুটা গুণ আকারে আছে, তার সাথে যদি এইটাকে তুমি ভাগ করে দাও তাহলে তুমি কি পাবা? তুমি পাবা এইটা। তাহলে a ইন্টু কি থাকবে? a প্লাস বি মাইনাস সি। তারপর দেখো ফর্মুলার মাইনাস, এখানে যে মাইনাস ছিল মাইনাস, এইটা আর এটা ভাগ হয়ে চলে যাবে, থাকবে কি a ইন্টু a প্লাস বি প্লাস সি। চাইলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারো, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই, বাট সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা বেটার। জানা তো, একটু দেখে নিও, ঠিক আছে? ওটা 2বার করছি আমরা, ওটা একটু দেখে নিও কষ্ট করে, তোমাদের বোঝানোর জন্যই 2বার করছি, এরপরে বুঝতে না পারলে একটু রিক্যাপ করে দেখে নিতে হবে। ওকে, তাহলে এখান থেকে দেখো কি পাচ্ছ, a প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই a প্লাস বি ইন্টু উপরে কি পাবা? উপরে দেখো তো a কমন নেওয়া যায় কিনা, উপরের থেকে দেখো a কমন নিয়ে নেওয়া যায়। a কমন নিয়ে নিলে আমরা কি পাবো? a কমন নিয়ে নিলে আমরা পাবো a প্লাস বি মাইনাস সি মাইনাস, এর ভিতরে সবগুলোর সাথে মাইনাস চলে যাবে, মাইনাস a মাইনাস বি মাইনাস সি। নিচে আমাদের থাকবে a প্লাস বি প্লাস সি ইন্টু a প্লাস বি মাইনাস সি। এখন তোমরা একটু চোখ কান খোলা রেখে যদি দেখো মনোযোগ দিয়ে, তাহলে দেখবা এটার সাথে এটা ক্যান্সেল হচ্ছে, এটার সাথে এটা ক্যান্সেল হচ্ছে, তাহলে থাকবে কি? এখানে থাকবে 1 বাই, এই যে কাটাকাটি হলে 1 হয়ে যায়, এই যে 1/2 ইন্টু 2 কাটাকাটি করলে কত হয়? 1 হয়, সেই 1 এখানে। তারপর এখানে a প্লাস বি। তারপর দেখো উপরে কি আছে, উপরে আমরা একটু ক্যালকুলেশন করব। এই মাইনাসের সাথে এই কাটবে, মাইনাস বির সাথে মাইনাস বি কাটবে, উপরে থাকবে হচ্ছে আমাদের মাইনাস 2c, নিচে থাকবে শুধু এটা, আর সাথে কি ছিল? একটা a ছিল, 2ca, এই a ইন্টু মাইনাস 2c। হয়তো বুঝবা না, আর একটু আমরা ভেঙে লিখি। দেখো এখানে a ছিল, a ইন্টু কি থাকবে? মাইনাস 2c। দেখো তো বুঝছো কিনা? a ইন্টু মাইনাস 2c, মিথিলা হবে না। তারপর দেখো এখানে কি থাকবে? a প্লাস বি প্লাস সি। এটা কয়েকদিন ধরে বলতেছি যে হবে না। এরপরে দেখো, এরপর আমরা কি লিখবো? এরপরে জাস্ট মাইনাস 2ac ডিভাইডেড বাই থাকবে কি? a প্লাস বি ইন্টু a প্লাস বি প্লাস সি। এটা আমাদের অ্যান্সার, শেষ। তো আমরা একবার রিক্যাপ করতেছি, একটু মনোযোগ দিয়ে দেখবা কি করছি। প্রথমে এই ব্র্যাকেটের ভিতরকার থাকা অংশের লসাগু নিছি। লসাগু কি পাই? a প্লাস বি। তাহলে a প্লাস বি যদি 1 এর সাথে গুণ হয় উপরে চলে আসবে a প্লাস বি, আর এই যে মাইনাস ছিল এখানে মাইনাস দিছি, মাইনাস কি হবে? শুধু সি হবে, কারণ এই দুটা সেম, লসাগু নিলেও এই দুটা সেম, কাটাকাটি গিয়ে শুধু সি থাকবে। এরপরে দেখো, এরপরে আমরা কি করছি? এরপরে আমরা এখানকার লসাগু নিছি। এখানে দুইটা পদ আছে, একটা হচ্ছে a প্লাস বি প্লাস সি, একটা a প্লাস বি মাইনাস সি। এই দুইটা হচ্ছে আমাদের লসাগু, a প্লাস বি প্লাস সি, আর a প্লাস বি মাইনাস সি এর লসাগু হচ্ছে a প্লাস বি প্লাস সি ইন্টু a প্লাস বি মাইনাস সি। ওটা আমরা লিখছি। লিখার পরে তারপরে দেখো এইটার সাথে যদি এই লসাগুকে ভাগ করো, এই নিচের অংশটাকে আমরা একটু পয়েন্টার ইউজ করি, এইটা দ্বারা যদি এটাকে ভাগ করো তাহলে তোমার কাছে থেকে যাবে কে? এই ভদ্রলোক। তাহলে এই এর সাথে এই ভদ্রলোক দেখো গুণ হয়েছে, তারপরে এই যে ফর্মুলার মাইনাস, মাইনাস দিছি, তারপরে এইটা দিয়ে যদি এইটাকে ভাগ করো তাহলে তোমার কাছে থাকবে কে? এখন এই পাশেরটা থাকবে, এই পাশেরটা লিখছি, আর এ ছিল এ গুণ করে দিছি। এখন দেখো উপরের থেকে এ কমন নিয়ে নেওয়া যায়, এ কমন নিয়ে নিলে আমরা কি পাবো? এ প্লাস বি প্লাস সি যা ছিল তাই, এখানে একটা মাইনাস, এই মাইনাস ভিতরে সবগুলোর সাথে গুণ হয়ে যাবে না? গুণ হয়ে মাইনাস এ হয়েছে, মাইনাস বি হয়েছে, মাইনাস সি হয়েছে। এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করছি, এই মাইনাসের সাথে এই এখানকার মাইনাস এ প্লাস এ কাটা, এই বি এর সাথে এই মাইনাস বি কাটা, এই মাইনাস সি আর এই মাইনাস সি মিলে কাটাকাটি হয় না, তারা মিলে কি হয়? মাইনাস 2c হয়। আর এখানে একটা বাইরে থেকে এ ছিল, আর নিচে দেখো এটার সাথে এটা কাটা যায় যেহেতু গুণ। তারপর আমরা অ্যান্সার পেয়ে গেছি। আশা করি এটা বুঝতে পারছো। ভাইয়া এখানে সেকেন্ড ব্র্যাকেট তুমি দিও, আমি ইচ্ছা করে দিই নাই, ঠিক আছে?
তোমাদের ব্র্যাকেট নিয়ে ইস্যু আমি প্রথম ক্লাসেই বলছি যে ব্র্যাকেট কোনটা ইউজ করতেছো এটা কোনো ম্যাটার না, সেকেন্ড ব্র্যাকেট না ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতেছো। আমি পুরো অঙ্ক ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করব, ওখানে কোনো ভুল নাই। ঠিক আছে, পুরো অঙ্ক তুমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করতে পারো, কোনো ভুল নাই। শুধু ব্র্যাকেট যেখানে দিচ্ছ সঠিকভাবে সেখানে ক্লোজ করবা। আমাদের যে সমস্যাটা হয় যে আমরা হচ্ছে ব্র্যাকেট দিয়ে একটা ওটা ক্লোজ করতে হবে কোথায় এটা বুঝি না, এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে আসছি। ঠিক আছে, তারপরে কি নিয়ে আসছি, থার্ড ব্র্যাকেট নিয়ে আসছি। এগুলোর কোনো নিয়ম নাই এরকম যে এইটা ওর থেকে বড় ওইটা ওর থেকে বড়, এমন কোনো নিয়ম নাই। তুমি চাইলে অঙ্ক থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু করতে পারো, আবার শেষ করতে পারো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। ঠিক আছে, ব্র্যাকেট নিয়ে আর কোনোদিন প্রশ্ন করবা না। ওকে, এটা আশা করি আমরা বুঝছি, আমরা বিস্তারিত ভাবে রিক্যাপও করছি। সামনের অঙ্কে যাই। সামনে দেখো, এটা সিমিলার অঙ্ক, প্রায় সিমিলার। ওকে, সিমিলার অঙ্ক। হ্যাঁ, বীজগণিত তো অবশ্যই সহজ ভাইয়া, জ্যামিতি বীজগণিত এগুলো হচ্ছে সহজ। কি কমন নিছে হাবিব, প্রশ্নটা ক্লিয়ার করে বল। না হাবিব, এ কমন নিলে ভিতরে তো একটা এ থাকবে না। এখান থেকে যদি তুমি এ কমন নিয়ে নাও, ভিতরে কোথায় এ পাবা? এই যে এখান থেকে এ কমন নিছি, এই জায়গা থেকে, এই জায়গা থেকে এ কমন নিলে এখানে থাকতেছে এটা মাইনাস, এই এটাও কমন নিয়ে নিছো না, তাহলে মাইনাস হয়ে এভাবে চলে আসবে না? বুঝো না, একসাথে হয়। ওকে, হ্যাঁ এটা কঠিন লাগতে পারে তোমাদের অনেকের কাছে, বাট চলো আমরা শুরু করি, দেখি কতটুকু কঠিন বা কতটুকু সহজ। শুরুতে লসাগু আসবে কি, 1 + a ইন্টু 1 - a। তাহলে এখানে দেখো, এখানে আসতেছে আমাদের 1 - a প্লাস a ইন্টু 1 + a। আশা করছি এটা আমরা এখন বুঝছি, তোমাদের সুবিধার্থে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেছি। ঠিক আছে, এরপরে দেখো এখানে লসাগু নিলে আমরা কি পাবো, 1 + a²। এই অঙ্কটা একটু বড় হবে, কঠিন না, সাথে থাকবে এইটা। এখন দেখো লসাগু নিলে উপরে থাকতেছে 1 + a + a² মাইনাস এখানে কি থাকবে, এইটা এটা চলে যাবে, শুধু এটা থাকবে 1 + a²। এটা আমরা ভেঙে ভেঙে করতেছি, তোমরা একবারে বুঝবা, মনোযোগ দিয়ে দেখবা। দেখো লসাগু বুঝছো কিনা একটু জানাও তো। লামিয়া একটু হচ্ছে তুমি সলিউশনটা ভালো মতো দেখবা, খাতায় করবা, তাইলে উত্তর পাই যাবা যে মাইনাস কেন দুইবার হয়েছে, কোথায় দুইবার হয়েছে আমি বুঝি নাই, আসলে তোমার করতে হবে। ওকে, এরপরে দেখো যেহেতু তোমরা সবাই বুঝছো, দেখো আমরা একটু ক্যালকুলেশন করি। এখান থেকে আমরা যদি একটু বাংলা নিয়মে ক্যালকুলেশন করি, 1 - a প্লাস এই এটা ভিতরে গুণ করা যায়, তাহলে কি হবে, a প্লাস a²। নিচে কি হবে, 1। এই দেখো এখানে 1 + a আছে, মানে a + b ইন্টু a - b। তুমি সারা জীবন দেখবা শুধু এই ফর্মুলাই করতেছো, এই চ্যাপ্টারে সরলীকরণে, a² - b²। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 1 - a²। এইটা আশা করি আমরা বুঝছি। এরপরে চলো তো আমরা একটু খুঁজে দেখি এই পাশে আমরা কি পাচ্ছি। এই পাশে আমাদের জন্য অপেক্ষা করতেছে 1 + a + a² -1 - a²। নিচে কি আছে, 1 + a² ইন্টু 1 + a + a²। দেখো তো ভাইয়ারা বুঝছো কিনা। সারা পিডিএফ হচ্ছে তোমার পোর্টালে ঢুকলে ওখানে হচ্ছে পাস্ট ক্লাস অপশনে গেলে ওখানে নিচেই পাবা যে ডাউনলোড নোট, ওই এরকম একটা অপশন আছে। ঠিক আছে, ওখানে পাবা। ওকে, ব্র্যাকেট ক্লোজ করি নাই কোনটা, সব ব্র্যাকেটই তো ক্লোজ করছি। ও আচ্ছা, এখানে এই যে করে দিলাম ক্লোজ, থ্যাংক ইউ। এখন দেখো পরের লাইনে আমরা ক্যালকুলেশন করি। এই মাইনাসে আর এই প্লাসে ক্যান্সেল হয়ে যাবে, এটা আমরা দেখেই বুঝতেছি। সো আমরা একটু অন্য কালে ইউজ করি। দেখো এই মাইনাসে প্লাসে ক্যান্সেল হয়ে যাবে, উপরে থাকবে কি আমাদের, উপরে থাকবে 1 + a², নিচে থাকবে 1 - a²। ওকে, নাও উই ক্যান ইউজ ফার্স্ট ব্র্যাকেট। এটা থাকলো, ঠিক আছে। এরপরে দেখো তো আমাদের কাছে কি থাকবে, এরপরে এখানে আমাদের কাছে থাকতেছে এই যে -a² + a², এটা ক্যান্সেল হবে, -1 + 1 ক্যান্সেল হবে, থাকবে কি শুধু a, শুধু a ডিভাইডেড বাই এখানে থাকতেছে 1 + a², এখানে একটা ইন্টু চিহ্ন আছে, তারপর এখানে থাকতেছে 1 + a + a²। এখন তোমাদেরকে যদি বলি, এই দেখো এই যে নিচের আমাদের যে সুন্দর 1 + একটা a² আছে, আর উপরের 1 + a² ক্যান্সেল হবে, আশা করি তোমাদের কারো কোনো আপত্তি নাই। তাহলে লাস্টে গিয়ে আমরা কি পাচ্ছি, লাস্টে গিয়ে দেখো এখান থেকে আমরা পাচ্ছি a ডিভাইডেড বাই 1 - a²
তারপর থাকতেছে কি 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার, এটা থাকতেছে। এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। দেখো বুঝছো কিনা? স্নেহা উত্তর দিছে, তারপরে এর আগে একজন উত্তর দিছে, নামটা ভুলে গেছি আর কি, এর আগেও একজন উত্তর দিছে। জান্নাত, চ্যাপ্টার 4 ভালো করতে হলে ক্লাসগুলো ভালো মতো করতে হবে, ফর্মুলাগুলো মুখস্থ করতে হবে, এটাই সলিউশন। ওকে, তাহলে চলো। না, এটা এ কিউব মাইনাস বি কিউব না, এ কিউব মাইনাস বি কিউব না। এখানে দেখো এ মাইনাস বি নাই, কিন্তু এখানে কি আছে? এ মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার আছে। এ কিউব মাইনাস বি কিউব না, এটা ভুলেও এটা বললো না, উচ্চারণ করো না। চলো আমরা সামনে আগাই। সামনেরটা দেখো, সামনেরটা মজার অঙ্ক। সামনেরটা চলো আমরা সলভ করে ফেলি। আগে ব্র্যাকেটের কাজগুলো আমরা করব। তাহলে এখানে দেখো, এর আগে তো আমরা একবারেই বুঝছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়েছে, এখানে একটু ডিফারেন্ট করে দিছে, 2 দিয়ে দিছে। তাতে কি হয়েছে দেখো, এখানে যদি লসাগু নাও তাহলে কি পাবা? 2x মাইনাস ওয়াই ইন্টু 2x প্লাস ওয়াই। এখন লসাগু নিলাম, 2x মাইনাস ওয়াই আর 2x মাইনাস ওয়াই চলে যাবে, এখানে থাকবে কি 2x প্লাস ওয়াই। তাহলে x ইন্টু কি হবে? 2x প্লাস ওয়াই। এখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ করাই লাগবে। আগে হয়তো আমরা অনেক জায়গায় ইউজ করি নাই, তোমরা অনেক মন খারাপ করছো, বাট এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেট ইউজ না করলে হবেই না। যেখানে ইউজ করলে হবে না সেখানে দেখবে আমি ইউজ করে বসে আছি। ওকে, ওয়ালিউল কোনটার 0 হয়? ক্যালকুলেটারে কি টাইপ করছো? ক্যালকুলেটারে টাইপ করলে তো হবে না, এটা হাতে করতে হবে। এরপরে দেখো পরেরটা, দেখো পরেরটাতে আমরা কি পাবো? পরেরটাতে দেখো লসাগু হচ্ছে এক্স স্কোয়ার্ড মাইনাস ওয়াই স্কোয়ার্ড। তাহলে এখান থেকে আমরা কি পাই? 4 ইন্টু এক্স স্কোয়ার্ড মাইনাস ওয়াই স্কোয়ার্ড প্লাস 3y স্কোয়ার্ড। দেখো তো এটা বুঝছো কিনা? এই লাইনটা বুঝলে সব অঙ্ক শেষ। ফারিয়া উত্তর দিয়ে দিছে, মাইশা উত্তর দিছে। করো ক্যালকুলেটার দিয়ে ইজিলি, পরীক্ষার হল নাম্বার 0 পাবা। ক্যালকুলেটার দিয়ে যদি পরীক্ষার খাতায় অ্যান্সার করে দিয়ে আসো 0 পাবা। ওকে, এটা আমরা কি করছি? লসাগু করে জাস্ট লিখছি, ঠিক আছে? লসাগু করে জাস্ট লিখছি। তোমরা কি এই অংশটা বুঝতে একটু প্যারা খাচ্ছ? দেখো তো এই অংশ, এই অংশের ক্ষেত্রে আমাদের লসাগু কি? এই অংশের ক্ষেত্রে আমাদের লসাগু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন তুমি এই লসাগু দিয়ে যদি এই 4 কে গুণ করো তাহলে কি পাবা? 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তারপরে এইটা আর এই লসাগু ভাগ হয়ে গেলে কি হবে? 1। তাহলে থাকবে কি? শুধু প্লাস 3y স্কোয়ার। আশা করি এখন আমাদের কাছে ক্লিয়ার। আর আগেরটা খুবই সহজ, সোজা সাপটা। আগে যেভাবে করছি, আগের অঙ্কগুলো যদি বুঝে থাকো, এটা বোঝার একদম অবভিয়াস। ওকে, এরপরে দেখো, তাহলে উপরে আমরা কি পাচ্ছি? উপরে যদি আমরা দেখি, উপরে আমরা আবার দেখো এক্স কমন নিয়ে নিতে পারি। এই দেখো এখানে একটা এক্স আছে, এখানেও একটা এক্স আছে। এক্স কমন নিয়ে নিলে আমরা কি পাবো? 2x প্লাস ওয়াই প্লাস 2x মাইনাস ওয়াই। আশা করতেছি তোমাদের কোনো অসুবিধা নেই। নিচে দেখো তো কি পাইছি? নিচে দেখো, একটু মনোযোগ দিয়ে তাকায় দেখো নিচে কারা আছে। এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তার মানে কি আছে নিচে? নিচে আছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এখানে পাবা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এরপরে দেখো, এরপরে এই পাশে আমরা যদি বাংলা নিয়মে গুণ করে দিই তাহলে কি পাবো? 4x স্কোয়ার্ড মাইনাস 4y স্কোয়ার্ড প্লাস 3y স্কোয়ার্ড। নিচে পাচ্ছি কি? x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার আমরা একটু ক্যালকুলেশন করি। তাহলে দেখো এখানে আমাদের কাছে কি থাকতেছে? আমাদের কাছে থাকতেছে দেখো 2x, এই যে y আর মাইনাস ওয়াই ক্যান্সেল হচ্ছে, এখানে থাকতেছে আমাদের x ইন্টু 4x। কি থাকতেছে? x ইন্টু 4x ডিভাইডেড বাই নিচে থাকতেছে কি? দেখো তো 2x স্কোয়ার মানে কি? 4x স্কোয়ার্ড মাইনাস ওয়াই স্কোয়ার্ড। এটা আমরা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করলাম। ইন্টু ওই পাশে দেখো তো কি থাকতেছে? উপরে দেখো এখানে 4x স্কোয়ার আর এখানে মাইনাস 4টা ওয়াই স্কোয়ার আর তার সাথে প্লাস 3টা ওয়াই স্কোয়ার। তাহলে কি হবে? 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এটা আশা করি আমরা বুঝে গেছি। নিচে থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন তো আমরা খুবই হ্যাপি, কারণ দেখতেছি এইটা আর এইটা ক্যান্সেল হয়, কেটে দিছি। তাহলে লাস্টে গিয়ে আমার অ্যান্সার কি হবে? লাস্টে গিয়ে আমার অ্যান্সার হবে 4, এই যে 4x স্কোয়ার ডিভাইডেড বাই এইটা থাকবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। লিখে ফেলি, এটাই আমার অ্যান্সার। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পারছি।
2x কিভাবে কাটা যায় ভাইয়া, যদি একটু বুঝাইতে ভালো হইতো। মানে 2x কিভাবে কাটবা, প্লাস প্লাস কখনো কাটে? 2x যোগ হয়ে 4x হবে ভাইয়া, ঠিক আছে। ওকে, আমরা আরেকবার রিক্যাপ করি, যেহেতু তোমাদের দাবি রিক্যাপ করার, তাহলে আমরা একটু দাবিটা পূরণ করে দিই। তাহলে দেখো আমরা কি করছি, একটু মনোযোগ দিয়ে দেখবা। দেখো প্রথমে আমরা এই ব্র্যাকেট নিয়ে একটু চিন্তা করি, এই ব্র্যাকেটের ভিতর কি আছে, কারণ এই ব্র্যাকেটটা আমি বুঝাই দিছি, এটা আর বুঝাবো না। এটা কি, এই ব্র্যাকেটের ভিতরে নিচে আছে আমাদের 2x - y 2x + y, তো আমরা এই দুটাকে একসাথে লিখছি, মানে এটা লসাগু। এখন তুমি এই লসাগুটাকে 2x - y দ্বারা ভাগ করবা, কাকে দ্বারা ভাগ করবা? 2x - y দ্বারা একে ভাগ করবা। ভাগ করলে এইটা আর এটা তো ক্যান্সেল হবে, থাকবে কি 2x + y। তাহলে এই x ছিল উপরে, তার সাথে হবে কি 2x + y, লিখছি 2x + y। ঠিক সেম ভাবে এইটাকে দ্বারা এই পুরো রাশিটাকে যদি ভাগ করো, তাহলে এইটা আর এটা ক্যান্সেল হবে, থাকবে কি শুধু এই বান্দা। এই বান্দার সাথে কে গুণ থাকবে? x, লিখে দিছি। এরপর দেখো আমরা দেখতেছি দুটার মধ্যেই x কমন আছে। কি আছে? x কমন আছে। তো আমরা x কমন নিয়ে নিছি। x কমন নিলে আমরা কি লিখতে পারবো? 2x + y, আর এখানে যেহেতু প্লাস ছিল তার সম্মানার্থে এখানে থাকবে 2x - y, এই 2x - y। তাহলে এখানে দেখতেছি -y আর +y ক্যান্সেল হচ্ছে, থাকতেছে কি আমাদের 4x × x। আর নিচে তো কি ছিল? নিচে হয়েছিল a² - b² এর ফর্মুলা। কারণ কি? এটা হচ্ছে a - b * a + b, মানে a² - b²। তাহলে ওটা আমরা লিখছি, পরে দেখতেছি এই a² - b² এর সাথে এই উপরের একটা অংশ ক্যান্সেলেশন হচ্ছে। তারপর লাস্টে কি আমাদের কাছে থাকতেছে কি? 4x² / x² - y²। আশা করি এখন আমাদের কাছে ক্লিয়ার। তোমরা আজকে অনেক প্রশ্ন করতেছো, প্রশ্ন পড়তেই পারতেছি না। 2x কিভাবে কাটে ভাই? কাটে না, ঠিক আছে। 2x কাটবে না। যার কাটতেছে তোমার ভুল হচ্ছে, ঠিক আছে। তোমার নামটা আমি দেখতে পারি না ভাইয়া, সরি। মানে তোমাদের মধ্যে যার 2x কেটে যাচ্ছে তাদের ভুল হচ্ছে, ঠিক আছে। একটু ক্যালকুলেশন ঠিক মতো করো। মুজাহিদ কি বলতেছে দেখি। কে যেন একজন লিখছে, ভাই আপনি আমার কমেন্ট দেখেন না। কমেন্ট দেখি, হয়তো তোমার নাম দেখি না, কারণ এত জোরে জোরে চলে যাই। মানে কমেন্টটা পড়তে গেলে নাম পড়া হয় না, নাম পড়া হলে কমেন্ট পড়া হবে না। একজন লিখছো সেকেন্ড লাইনে কোনো কিছু কাটাকাটি হবে। হ্যাঁ, সাইড নোট অবশ্যই দিতে হবে, ঠিক আছে। সেকেন্ড লাইনে কাটাকাটি নিয়ে একজন কিছু একটা বলছো, তো সেকেন্ড লাইনে যদি কাটাকাটি যায়, তোমরা মানে সেকেন্ড লাইনে কি কাটাকাটি করবা? সেকেন্ড লাইনে তোমার যদি কাটাকাটি করতে ইচ্ছা করে তুমি করতে পারো, বাট এটা বেস্ট ওয়ে, এভাবে করবা, ঠিক আছে। তোমার যদি ডিফারেন্ট ওয়ে থাকে করতে পারো। ওকে, আমরা সামনের অঙ্কে যাই। তোমাদের দাবি দেওয়া আজকে আমি বুঝতেছি না, প্রশ্নের ঝড়ে সবকিছু উড়ে যাচ্ছে। এটা দেখো, এটা খুবই সহজ অঙ্ক। এখন দেখো আমাদের ডিভিশন চলে আসছে। এখন আমরা একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে আগাবো। এখন একটু সবাই মনোযোগ দাও। এখন এতক্ষণ আমরা মাল্টিপ্লিকেশন করছি, এখন আমরা ডিভিশনে চলে আসছি। টিচার ইনবক্সে লেখালেখি থামাও, ঠিক আছে। অঙ্ক দেখো, অঙ্ক বুঝো। অঙ্ক বুঝলে হবে, এখানে লিখে লাভ নাই। তাহলে দেখো এখানে কি হবে, এখানে যদি প্রথমে এলসিএম নিই, লসাগু নিই, তাহলে পাবো x + 1, x + y, সরি, x + y। তাহলে এই x + y ক্যান্সেল হয়ে উপরে শুধু থাকবে 2x + y। তারপরে এই -1 এর সাথে x + y গুণ হয়ে হবে মাইনাস ইন্টু x + y। তাহলে এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করি। এখানে ডিভাইডেড বাই, এখানেও আমাদের এলসিএম নেওয়া লাগবে, ঠিক আছে। এলসিএম যদি নিই আমরা পাবো কি x + y। এখানে x + y মাল্টিপ্লাই হয়ে যাবে জাস্ট, তারপরে লবে চলে যাবে, আর মাইনাস থাকবে কি y। এখন একটু আমরা সিম্পলিফাই করি। দেখো এখানে পাচ্ছি কি 2x + y - x - y ডিভাইডেড বাই x + y ডিভাইডেড বাই, উপরে দেখো y আর -y ক্যান্সেল হচ্ছে, তাহলে x ডিভাইডেড বাই x + y থাকে। এখন দেখো, এখন এখান থেকে এই -y + y চলে যাবে, 2x আর একটা x ক্যান্সেল হয়ে কি হবে? শুধু x হবে। এই যে দুইটা x থেকে একটা x বাদ চলে যাচ্ছে, থাকবে কি অভাগা একটা x। তাহলে থাকতেছে x ডিভাইডেড বাই x + y। আর এখানে দেখো ডিভিশন মানে কি বলছিলাম? ডিভিশন মানে আমরা বলছিলাম গুণাত্মক বিপরীত দ্বারা গুণ করা। ডিভিশন মানে আমরা কি বুঝাইছিলাম তোমাদের? 2 ডিভাইডেড বাই 3 মানে কি 2 × 1/3। এই 3 এর গুণাত্মক বিপরীত, ঠিক আছে। তাহলে এর গুণাত্মক বিপরীত নিব, লবকে হর করে দেবো, হরকে লব করে দিব, ঠিক আছে। তাহলে এর গুণাত্মক বিপরীত কি হবে আমাদের? এই যে মাল্টিপ্লাই যখন দিছি তখন গুণাত্মক বিপরীত নিতে হবে, x + y ডিভাইডেড বাই x। তাহলে দেখো আলটিমেটলি অ্যান্সার কত আসছে? এটা কাটে ঘেচাং, এই দুটো কাটবে, তাহলে আলটিমেটলি অ্যান্সার আসছে 1। দেখো তো এটা বুঝছো কিনা, এটা বুঝছো কিনা? 0 কেন লিখতেছো? 0 হবে না, অ্যান্সার হবে 1। 1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অনলি 1।
এটা খুবই সহজ, তারপরেও তোমাদের যেহেতু টিচার ইনবক্সে কে কি লিখতেছো দেখতে পাচ্ছি না, সরি, আমি হচ্ছে বলি, রিক্যাপ করি তারপরেও। ওকে দেখো, প্রথমে এই অংশটার লসাগু করবা। লসাগু করলে আমরা পাবো এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই যদি পাই, তাহলে দেখো উপরে এটা থাকতেছে 2x প্লাস ওয়াই, তারপর মাইনাস কি হচ্ছে 1 এর সাথে গুণ হয়ে গেলে এক্স প্লাস ওয়াই থাকবে। এরপর ডিভাইডেড বাই, এখানে যদি লসাগু করো তাহলে কি পাবা, এক্স প্লাস ওয়াই এখানে লসাগু, তাহলে এখানে থাকতেছে 1 এর সাথে গুণ হয়ে গিয়ে, এই যে এই জিনিসটা 1 এর সাথে গুণ হয়ে গিয়ে লবে উঠে যাবে, লবে উঠে গিয়ে থাকবে কি এক্স প্লাস ওয়াই, আর মাইনাস কি থাকবে শুধু ওয়াই। যেহেতু এইটার যেই হর আর আমাদের লসাগু সেম, দুটা ক্যান্সেলেশন হয়ে মানে কাটাকাটি হয়ে এখানে 1 থাকতেছে, 1 ইন্টু ওয়াই হচ্ছে। ওকে, এখন জাস্ট নর্মালি ক্যালকুলেশন করবা, মাইনাসটা ভিতরে পাঠিয়ে দিছি আমরা, পাঠিয়ে দিলে মাইনাস এক্স মাইনাস ওয়াই পাই। তো এই মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই ক্যান্সেল হবে, আর এটা এখানে ছিল 2টা এক্স, তার থেকে একটা এক্স চলে গেলে আমাদের কাছে থাকবে কি একটা এক্স। আর ডিভিশন মানে তোমাদেরকে কি শিখাইছিলাম, ডিভিশন মানে তার গুণাত্মক বিপরীত দ্বারা গুণ করা, ঠিক আছে, গুণাত্মক বিপরীত বা হচ্ছে তার রেসিপ্রোকাল দ্বারা গুণ করা, আমরা এটা বলছিলাম। তো এটা ছিল এক্স বাই এক্স প্লাস ওয়াই, তো লবকে হরকে লব করে দিলে আমরা তার গুণাত্মক বিপরীত পাবো, সেটা দ্বারা গুণ করা বুঝাইছি, একটা অ্যানালজি দেখাইছি এখানে। দেখো 2 ডিভাইডেড বাই 3 মানে কি 2 মাল্টিপ্লাইড বাই 1/3, সেম কথা। ওকে, দেখানোর পরে আমাদের ক্যালকুলেশন করছি, এটা ঘেচাং কাটা কেটে যায়, এটা কেটে যাবে, তারপর অ্যান্সার হবে কত 1, শেষ। আশা করি আমাদের কাছে এখন এই অঙ্কটা পুরোপুরি 100% ক্লিয়ার। ওকে মুজাহিদ, অঙ্কে মনোযোগ দাও। ওকে, আমরা রিক্যাপ করে ফেলছি, সামনে আগাই। সামনে দেখো এই অঙ্কটাও আমরা সেম ভাবে করব। দেখো এখানে শুরুতে আমরা কি পাচ্ছি, এটা বুঝো তাহলে আগেরটা আরো ভালো মতো বুঝে যাবা, প্যারা নাই। এখানে আমরা পাচ্ছি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এলসিএম লসাগু। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই রাশিটাকে যদি এ প্লাস বি দ্বারা ভাগ করো তাহলে তোমার কাছে থাকবে কি এ মাইনাস বি। এই অঙ্কগুলো কিন্তু আমরা আগের ক্লাসে করে আসছি, তো এই ক্লাসে এত এক্সপ্লেন করার মতো কিছু না। সরলীকরণ অঙ্কে করার ভিতরে আমরা যা যা করতেছি এগুলো কিন্তু সব আমরা আগে করে আসছি, সেম অঙ্কই প্রায়। তো এখানে আমরা ধুপাধুপ অঙ্ক করে ফেলার কথা, তারপর আমরা এক্সপ্লেন করতেছি। বি ইন্টু কি থাকবে এ প্লাস বি, কেন এ প্লাস বি আসবে কই থেকে, এইটা আর এটা ক্যান্সেল হয়ে যাবে, শুধু এটা থাকবে, এটা বির সাথে গুণ হবে। এরপর দেখো ডিভাইডেড বাই, এখানে যদি আমরা এলসিএম নিই তাহলে পাবো কি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এখন দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বির সাথে এটাকে যদি ভাগ করো তাহলে তোমার কাছে থাকবে কি শুধু এ প্লাস বি, তাহলে উপরে যাবে এ ইন্টু এ প্লাস বি, আর একটা মাইনাস, আগে থেকে মাইনাস ছিল, মাইনাস বি ইন্টু কি হবে এ মাইনাস বি, লসাগু। ঠিক আছে, এখন আমরা এখান থেকে জাস্ট সিম্পলিফাই করব, গুণ যোগ বিয়োগ গুণ ভাগ করে সিম্পলিফাই করব। নিচে দেখো কি পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে বিল্ট ইন ফর্মুলা আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আমরা পাচ্ছি এর সাথে এ মাল্টিপ্লাই করলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তারপর দেখো তো এখানে কি পাচ্ছি ডিভাইডেড বাই, এখানেও নিচে পাচ্ছি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, উপরে কি পাচ্ছি এ স্কোয়ার প্লাস এ বি, তারপরে পাচ্ছি মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ওয়াও, সেম সেম জিনিসই পাচ্ছি, দেখো এটা 1 হয়ে যাবে সম্ভবত। এবার দেখো এখান থেকে মাইনাস এ বি প্লাস এ বি ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকতেছে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই ডিভাইডেডকে আমরা মাল্টিপ্লাই লিখে দিলাম, কেন, কারণ এটার হরকে লবকে হর করে দিয়ে আমরা গুণ করে দেবো, মানে গুণাত্মক বিপরীত নিব। তাহলে গুণাত্মক বিপরীত নিলে আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর নিচে কি পাচ্ছি দেখো তো এই প্লাস এ বি মাইনাস এ বি ক্যান্সেল হবে, থাকবে কি শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন দেখো তোমরা কাটাকাটি করতে অনেক পছন্দ করো, এটা কাটাকাটি করে ফেলো, এটার সাথে এটা ভাগ হয়ে যাবে, এটার সাথে এটা ভাগ হয়ে যাবে, অ্যান্সার হবে কি দ্য অনলি ওয়ান, দ্য ফার্স্ট নাম্বার। ওকে, এটা আমাদের অ্যান্সার। তোমরা দেখি অনেকে উত্তর দিছো, দেখি কয়েকটা নাম পড়ি, সোয়াদ, তারপর হচ্ছে রাফসা, মাহানাফ, মেহজাবিন, মালিহা, নেহাল, আদনান, সায়ান, নাম হারাই গেছে, মানে এত কমেন্ট আসতেছে নাম হারাই গেছে, আলামিন, তাকি, তারপর আরো অনেকে উত্তর দিছিল, এখন আরো অনেক কমেন্ট আসতেছে নাম হারাই গেছে, স্যাড। ওকে, আশা করছি এটা আমরা বুঝতে পারছি, এটা খুব ভেঙে ভেঙে আমরা পড়াইছি, আশা করছি বুঝতে পারছো সবাই। এরপরে চলো আমরা সামনের প্রবলেমে যাই। সামনেরটা দেখো, সামনেরটাও খুব সহজ। সামনেরটা দেখে তোমাদের বেশ কিছু ফর্মুলার কথা মনে পড়ার কথা, দেখো মনে পড়ে কিনা। আমরা একটু থামি এখানে, একটু চোখ দিয়ে তাকায় দেখো তো কোনো ফর্মুলার কথা তোমাদের মনে পড়তেছে কিনা, পুরোনো দিনের কোনো ফর্মুলার কথা মনে পড়ে কিনা।
ওকে, তোমরা অনেকেই বলছো দেখতেছি যে এ এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলার কথা মনে পড়ছে, তারপরে এ কিউব প্লাস বি কিউব বলছে কয়েকজন, এ কিউব মাইনাস বি কিউবের এ মাইনাস বি হোল কিউবের কথা মনে পড়ার কথা। এখানে তো এ কিউব মাইনাস বি কিউব দেওয়া আছে, লসাগু করার পরের চিন্তা করো আর কি একটু। যাই হোক, আমরা চলো অঙ্ক করে ফেলি। দেখো, শুরুতে ব্র্যাকেটের ভিতরে যদি তুমি ক্রিয়াকর্ম শুরু করো তাহলে তুমি লসাগু পাবা 2ab। তাহলে উপরে ছিল কি a স্কোয়ার্ড প্লাস বি স্কোয়ার্ড। দেখো, লসাগু যেখানে আছে ওই পদ যদি থাকে, হ্যাঁ লসাগু যেখানে আছে ওই পদ থাকলে লবে যা থাকে ওটা ডিরেক্ট লিখে দেওয়া যায়, ঠিক আছে। তারপরে মাইনাস এখানে কি থাকবে 2ab। এরপর দেখো তো ডিভাইডেড বাই, আমরা এখানে কি লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব, মানে আমাদের লসাগু ছিল হচ্ছে এ মাইনাস বি, এই জন্য দেদার সাইডে লিখে দিছি মাইনাস 3ab ইন্টু কি হবে এ মাইনাস বি। তাহলে আলটিমেটলি আমরা এখানে কি পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2ab। আর এখানে যদি মাল্টিপ্লাই করি তাহলে লবকে হরকে লব করে দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিব, তাহলে কি পাবো এ মাইনাস বি ইন্টু, এখানে দেখো কি পাইছি এ মাইনাস বি হোল কিউব। তাহলে দেখো তো আমাদের কাছে কি থাকে, এই এ মাইনাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল কিউব যদি ক্যান্সেল হয় তাহলে এখানে থাকবে শুধু একটা এ মাইনাস বি। এই এ মাইনাস বি আর এই মাইনাস বি ক্যান্সেল হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। মানে এটাকে আমরা যদি একটু সহজভাবে তোমাদেরকে বলি, তাহলে দেখো উপরে থাকতেছে আমাদের কি এ মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে আছে 1, তাহলে টোটালটা উপরে কি আছে এ মাইনাস বি হোল কিউব কিন্তু আগে উপরে আছে, তারপর নিচে আছে 2ab ইন্টু এ মাইনাস বি হোল কিউব। তাহলে এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউব ক্যান্সেল, অ্যান্সার হবে 1/2ab। এটা আমাদের অ্যান্সার। দেখো তো বুঝছো কিনা। এই তো সবাই উত্তর দিয়ে দিচ্ছে, ভেরি গুড। রায়হান, ইনান, ইমরান, জিসান, তারপর হচ্ছে রাফসা, সচিন, সিয়াম, রাকা, পূর্ণা, তারপর আলামিন, আরো অনেকে, ভেরি গুড। ওকে, তাহলে চলো ভাইরা আমরা সামনের অঙ্কে যাই। সামনের অঙ্কে যদি আমরা যাই, সামনে দেখো তোমাদের জন্য একটা কুইজ আছে, এই কুইজের উত্তরটা দিয়ে দাও ঝটপট। ওকে, আমরা পোলটা এন্ড করে দিচ্ছি। রেজাল্ট শেয়ার করার আগে চলো সলিউশন দেখে নিই। শান্ত একটা প্রশ্ন করছে, লিডার বোর্ডে 99+ মানে কত? এটা মানে হচ্ছে তুমি 100 এর বাইরে আসো, ঠিক আছে, মানে টপ 100 এর বাইরে আসো, শীর্ষ 100 এর বাইরে। এটা হইতে পারে তুমি 1000তম, হইতে পারে 10,000তম, ঠিক আছে, এটা আমরা জানি না, মানে আমরা চাইলে দেখতে পারবো বাট দেখি না আর কি। ওকে, হ্যাঁ আদ্রিতা একটা কথা বলছে, হিরো অফ ম্যাথমেটিক্স হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। হ্যাঁ ঠিকই বলছে, কারণ এটা আমাদের অনেক লাগবে। তো চলো এটা দেখি। এখানে বলছে এই দুটা যদি রাশি হয় তাহলে তাদের যোগফল 0। আসো তো যোগ করি, আমরা অনেকদিন যোগ করি না। a বাই বি মাইনাস 1 প্লাস 1 মাইনাস a বাই বি, এটা যোগ করলে দেখো এই মাইনাস a বাই বি আর এই প্লাস a বাই বি ক্যান্সেল হয়, -1 + 1 ক্যান্সেল হয়, মানে কত হয় 0 হয়, তার মানে প্রথমটা সঠিক। তারপর দেখো বলছে ভাগফল -1 গুণফল এইটা, তাহলে এখন আমরা ভাগ আর গুণ করব। তো ভাগ আর গুণ করার ক্ষেত্রে শুরুতে আমাদের একটু লসাগু করে নিতে হবে। তাহলে প্রথমটা দেখো তো কি ছিল, a বাই বি মাইনাস 1, এটাকে আমরা চাইলে লিখতে পারি কি, এটাকে আমরা লিখতে পারি বি লসাগু নিয়ে উপরে থাকবে a মাইনাস বি, নিচে থাকবে বি। পরেরটা দেখো তো কি 1 মাইনাস a বাই বি, এটাকে আমরা কি লিখতে পারি, নিচে থাকবে বি, উপরে থাকবে বি মাইনাস এ। তাহলে এই দুটাকে যদি আমরা এখন কি করি, গুণ করি বা ভাগ করি, তাহলে কত হয় চলো দেখি তো। এই দুটাকে গুণ করলে আমরা কি পাই, আসো গুণ করে দেখি। গুণ করলে আমরা পাবো এইটা, মনে করো এক নাম্বার দেওয়া উচিত না, কারণ এটা সমীকরণ না, মানে এই দুটাকে গুণ করবো আর কি। তোমাদেরকে বলে দিই, এইটাকে আর এটাকে হচ্ছে আমরা গুণ করব।
তাহলে আমরা পাচ্ছি, দেখো উপরে পাচ্ছি a মাইনাস বি ডিভাইডেড বাই বি ইন্টু বি মাইনাস এ ডিভাইডেড বাই বি। তাহলে কি পাবো দেখো তো, উপরে যে এটা দেখে আমার কি মনে হচ্ছে, কার কথা মনে পড়তেছে, আমাদের সেই হিরো ফর্মুলা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি। কিন্তু এখানে আছে কি, a মাইনাস বি আছে, সাথে আবার কি আছে, বি মাইনাস এ আছে, বাট ওই ফর্মুলা হয় নাই। তাহলে এখানে হবে কি, এখানে দেখো আমাদের একটা ফর্মুলা পড়তে পারে, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। কিভাবে, এখান থেকে আমরা একটা মাইনাস কমন নিয়ে নিব। মাইনাস কমন নিয়ে নিলে দেখো তো আমরা কি পাই, মাইনাস কমন নিয়ে নিলে পাবো আমরা a মাইনাস বি, আর এখানে ইনটু তো থাকলো, এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নিছি, মাইনাস কমন নিয়ে নিলে পাবো a মাইনাস বি ডিভাইডেড বাই, নিচে থাকবে বি আর বি গুণ হয়ে বি স্কোয়ার। তাহলে আলটিমেটলি এটা আমাদের কি আসতেছে, আসতেছে মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার। দ্যাট মিনস অপশন 3 আমাদের কারেক্ট না। এখানে দেখো তো, এই দুটা করার পরে তুমি বুঝে যাবা যে তোমার কারেক্ট কোনটা হবে। তাইলে 1 আর 2, কারণ এটা অবশ্যই কারেক্ট হবে, কারণ কোনো সিঙ্গেল অপশন নাই। তারপরেও আমরা ভাগ করে দেখি কি আসে। ভাগ করলে দেখো তো কি আসবে, a মাইনাস বি ডিভাইডেড বাই বি ভাগ, আমাদের কাছে কি থাকতেছে, বি মাইনাস এ ডিভাইডেড বাই কত, বি। তো ভাগ করা মানে কি, তোমাদের কি শিখাইছিলাম, ভাগ মানে গুণাত্মক বিপরীত দ্বারা গুণ করা, মানে লবকে হর করে দিবা, পরেরটার হরকে লব করে দিবা। তাহলে দেখো এই বি বি ক্যান্সেল হয়, বিবি কি হবে, ক্যান্সেল হবে। আর এখান থেকে তুমি লিখতে পারো a মাইনাস বি ডিভাইডেড বাই বি মাইনাস এ। এখন তুমি বুঝে যাচ্ছ, এই নিচের পদ থেকে যদি তুমি একটা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে পাবা কি, এখানে প্লাস এ পাবা, এখানে মাইনাস বি পাবা। এটা কি বুঝো, এখানে প্লাস এ মাইনাস বি, তার মানে এই দুটো ক্যান্সেল হয়, আলটিমেটলি থাকে -1। তাহলে অ্যান্সার হবে আমাদের কোনটা, এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো আমরা যদি একটু রেজাল্টটা পাবলিশ করি, আমাদের 28% মানুষজন সঠিক উত্তর দিছে। আমরা যদি লিডার বোর্ডে যাই, স্বচ্ছ হচ্ছে আমাদের ফার্স্ট হয়েছে, তারপর ফাহিম, লামিম, নাইম, তাসিম, সায়ান, একলাস, শান্ত, মিনহা, সাজিদ। তোমাদের সবাইকে অভিনন্দন। নাফিসা, পিপলের কাজ করুক, আমরা আমাদের পড়ালেখা করি, ওইদিকে ফোকাস না দিলেও হবে। এইটা তোমার আলটিমেট রেজাল্ট না আর কি। হ্যাঁ, ওকে, চলো আমরা সামনে আগাই। সামনে দেখো আমাদের জন্য কিছু সৃজনশীল প্রবলেম আছে। তো এই প্রবলেমের ভিতরে দেখো বি নাম্বারে কি বলছে, উদ্দীপকের আলোকে সরল করো 1/m মাইনাস 1/n মাইনাস 2pq/r। ওকে, তাহলে চলো আমরা সরল করার চেষ্টা করি। 1/m মানে কত আসবে, এই যে এটা 1/p স্কোয়ার মাইনাস pq প্লাস q স্কোয়ার মাইনাস 1/n মানে কত আসবে, p স্কোয়ার প্লাস pq প্লাস q স্কোয়ার মাইনাস এখানে আসবে 2pq ডিভাইডেড বাই এই পুরো আরটা, সরি আর কত আসতেছে আমাদের, p4 প্লাস p স্কোয়ার q স্কোয়ার প্লাস q4। এখন দেখো এটা সরলীকরণের জন্য আমরা শুরুতে কি করতে পারি, শুরুতে আমরা বলছিলাম এরকম যদি অনেকগুলো পদ থাকে তাহলে তুমি দুইটা দুইটা করে নিয়ে করবা। কি করবা, দুইটা দুইটা করে নিয়ে করবা। আসো তো আমরা একটু দুইটা দুইটা করে নিয়ে করে দেখি। দেখো এখানে আমাদের লসাগু আসবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এরকম একটা অঙ্ক আমরা করছিলাম অনেকদিন আগে ফার্স্ট ক্লাসে, মানে ফার্স্ট ক্লাস বলতে সেকেন্ড ক্লাসে, যে এরকম থাকলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার লিখছি মাইনাস পি কিউ ইন্টু এখান থেকে কি আসবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস পি কিউ। দেখো তো এটা মনে পড়ে কিনা, এই যে দুইটা দুইটা করে নিয়ে লসাগু করতে বলছিলাম, মনে আছে? যখন এক্স ওয়াই জেড ছিল তখন বলছিলাম তিনটা একসাথে নিয়ে লসাগু করবা, আর যখন বলছিলাম যে এরকম এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বা পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার এরকম থাকবে তখন দুইটা দুইটা করে নিয়ে করতে। ফায়দা কি হবে, এই দুটার তুমি যদি গুণ করো আমাদের সেই ফর্মুলা, মনে মনে চিন্তা করো, এতটুকুকে চিন্তা করো এ আর এতটুকুকে চিন্তা করো বি, তাহলে দেখো এখানে কি আছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে সেই আমাদের সেই ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার চলে আসছে। ওই ফর্মুলায় ফেলাই দেওয়ার পরে তুমি দেখবা এটা দেখতে এর মতো হয়ে গেছে, তারপর তোমার অঙ্ক সহজ হয়ে যাবে। চলো আমরা করে দেখি, আশা করি বুঝতে পারবা। তাহলে আমরা এখন লসাগু এটা নিলাম, লসাগু এটা নিলে আমাদের উপরে প্রথমে থাকবে কি, এইটা আর এটা ক্যান্সেল হবে, এইটা থাকবে, তো এটা আমরা উপরে মাল্টিপ্লাই করে দেবো পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস পি কিউ, এখানে একটা মাইনাস ছিল, মাইনাস কি আসবে এইটা তখন উপরে চলে যাবে। একটা জিনিস শর্টকাট মনে রাখবা, যখন হচ্ছে আমরা লসাগু করার পরে একটাকে রেখে আরেকটাকে উপরে বসাই, তখন ওই যে যেটাকে রেখে দিছো সেইটা পরের অংশে গিয়ে বসবে, তার মানে এইটা এখানে বসে যাবে আনটাস্ট পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার
মাইনাস পি কিউ কিভাবে বসে দেখো, এই দুটাকে যদি তুমি ভাগ করো, মানে এইটাকে এইটা দ্বারা যদি ভাগ করো, এই নিচের অংশটাকে যদি এইটা দ্বারা ভাগ করো, তাহলে কি হবে, এইটা আর এটা কেটে যাবে, ক্যান্সেল হবে, থাকবে কি আমার শুধু এটা এখানে বসাই দিছি। এরপরে মাইনাস এটা যেমন ছিল ওটাকে আমরা হাত না দিয়ে ওটাকে ওভাবে সম্মানের সাথে রেখে দিই, পি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4। বাকি অংশটুকু আমরা এখানে করে ফেলি, বাকি অংশটুকু আমরা এখানে শেষ করে ফেলবো। দেখো এখন আমাদের কি আসতেছে, এখন এখান থেকে প্রথম অংশের হর থেকে আমরা পাচ্ছি, দেখো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হোল স্কোয়ার মানে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি পি কিউ হোল স্কোয়ার। উপরে পাবা কি, উপরে বাংলা নিয়মে যোগ বিয়োগ করো। তো আমি যদি এই যোগ বিয়োগটা একটু না ব্র্যাকেট থেকে না ভেঙে যদি করে ফেলি, আশা করি তোমরা বুঝবা যে দেখো এখানে পি স্কোয়ার আর এই মাইনাসের কারণে এই পি স্কোয়ার ক্যান্সেল হবে, মাইনাস পি স্কোয়ার, এই প্লাস কিউ স্কোয়ার আর এই মাইনাসের কারণে এই কিউ স্কোয়ার মাইনাস হয়ে যাবে, তারপর থাকবে কি পি কিউ, এই মাইনাস মাইনাসে হয়ে যাবে কি প্লাস, তাহলে পি কিউ প্লাস পি কিউ মানে টু পি কিউ, তারপর আছে কি মাইনাস টু পি কিউ ডিভাইডেড বাই পি ফোর প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ ফোর। আলটিমেটলি দেখো এখানে কি পাচ্ছ, নিচের অংশে টু পি কিউ ডিভাইডেড বাই এখানে পাচ্ছ পি ফোর প্লাস টু পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ ফোর, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস এখানে পাবা টু পি কিউ ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস পি ফোর প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ ফোর। আলটিমেটলি এখানে দেখো দুইটা পি স্কোয়ার কিউ স্কোয়ার ছিল, তার থেকে একটা বাদ যাচ্ছে, তাহলে কয়টা থাকতেছে একটা, বলছিলাম না এই দুটো নিয়ে যদি কাজ করো তাহলে দেখবে এটার মতো মিলে যাচ্ছে। তার মানে ছোটগুলাকে সবসময় অ্যাড করবা। এখানে দেখো পাওয়ার 4 ছিল, এখানে 2 ছিল, 2 দুগুণা 4 হয়, এই জন্য এই দুটোকে আমরা অ্যাড করছি, মার্জ করছি, বড়টা পাই গেছি। ঠিক আছে, ওই ক্লাসেও কিন্তু বলছিলাম, এখানে দেখছো। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি পাবো আমরা, টু পি কিউ ডিভাইডেড বাই এখানে পাচ্ছ পি ফোর প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ ফোর, মাইনাস কি পাইছো টু পি কিউ ডিভাইডেড বাই পি ফোর প্লাস পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ ফোর। দেখো দুইটাই দেখতে সেম, একই রকম, এও লাউ এও কদু, একই জিনিস। এই দুটা কি হবে, ক্যান্সেল হয়ে কত হবে অ্যান্সার হবে একটা সুন্দর 0। এটা অ্যান্সার যদি তোমার 0 আসে তাহলে তুমি অঙ্কে 0 বাদে অন্য কোনো একটা নাম্বার পাবা। ঠিক আছে, 4 পাবা আর কি। ওকে, আশা করছি এটা আমরা বুঝতে পারছি। তো এটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল, এই অঙ্কটা তোমরা আবারও প্র্যাকটিস করবা। এটার কনসেপ্টটা ইম্পর্টেন্ট যে দুইটা করে নিয়ে ফিউজ করতে হবে, মানে মার্জ করতে হবে, তাহলে হচ্ছে আমরা মিলাইতে পারবো। চলো আমরা সামনে আগাই। সামনে দেখো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে, এই হোমওয়ার্কটা ভালোই ইম্পর্টেন্ট, হোমওয়ার্কটা সলভ করবা, এই অঙ্কটা সবাই সলভ করবা। তো তোমাদের কোথাও কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাও দেখি। আই টু যে করাই নাই, দুইটা অঙ্ক করাই নাই, ওই দুইটা অঙ্ক তোমরা করবা। ঠিক আছে, আই যে করাই নাই আর কি। হ্যাঁ, তোমাদের অনুশীলনীর 15 নম্বরের আই যে করাই নাই, আই যে তোমরা পারবা। অনুশীলনীর আই অ্যান্ড জে 15 এর, হ্যাঁ আই অ্যান্ড জে, এটা হচ্ছে সেলফ, আমরা নিজেরা করব, ট্রাই করব। ঠিক আছে, এটা আমরা ট্রাই করব। ওকে, তাহলে আমরা এখানে শেষ করতেছি। তোমাদের এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।